আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতির চমৎকার 4 নম্বর লেকচার নিয়ে। আজকে আমাদের চমৎকার 4 নম্বর লেকচারে আমরা সম্পূর্ণ নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। আর এই টপিকটা হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইটের যে প্রকারভেদ রয়েছে তার দ্বিতীয় ওয়েবসাইটের প্রকারভেদের অংশে, যার নাম হচ্ছে নেটওয়ার্ক কাঠামো বা এর অপর নাম হচ্ছে ওয়েব লিঙ্কড কাঠামো। তো সবাইকে বলতেছি এটা আমাদের হচ্ছে একবারে বেসিক আলোচনা, মূল বইয়ের বেসিক আলোচনা। তো একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ অংশটা ভালো করে দেখবা। কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে বলবা। আচ্ছা, তার নিয়ে যদি দেখা না যায় বা স্পষ্ট না হয় একটু কষ্ট করে ওয়েট করো। আমি দেখতে পাচ্ছি আমার এখানে নেটওয়ার্ক ঠিক আছে, নেট স্পিড আমার এখানে ঠিক আছে। যদি দেখতে কারো সমস্যা হয় একটু কষ্ট করে লিঙ্ক কেটে দিয়ে আবার জয়েন করে দেখতে পারো। হয়তো বা তোমাদেরকে নেট সমস্যার জন্য এটা হইতে পারে। আমার নেট ঠিক আছে, বর্তমানে দেখতে পাচ্ছি। আমি তাহলে কন্টিনিউ করি। দেখো, আমাদের এই যে টপিকটা আছে নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্কড কাঠামো, এই টপিকটা থেকে পরীক্ষায়, বিশেষ করে বোর্ড পরীক্ষায় অনেক কম প্রশ্ন এসেছে। তারপরেও আমাদের প্রশ্ন যেহেতু এসেছে আমরা একটু ভালো করে এটা পড়ে নিই। মনে রাখবা যে নেটওয়ার্ক কাঠামোর অপর নামই হচ্ছে ওয়েব লিঙ্কড কাঠামো, দুইটা নামে ডাকা হয়। প্রথমত আমাদের এটা সংজ্ঞা মুখস্থ করতে হবে। আমি বলছিলাম আমাদের যখন এই নেটওয়ার্কের প্রকারভেদ আমরা আলোচনা করব, একেবারে ফার্স্ট অফ অল আমাদের এর সংজ্ঞাটা ভালো করে মুখস্থ করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সংজ্ঞাটা দেখা যাচ্ছে। আমি একটু জুমটা ঠিক করে নিচ্ছি, একটু ওয়েট করো। জুমটা আমি ঠিক করে আমি সম্পূর্ণ অংশটা দেখাচ্ছি, মনোযোগ দিও। প্রথমত আমরা সংজ্ঞাটা একটু ভালো করে পড়ব। প্রত্যেকের বইতে সংজ্ঞা দেওয়া থাকবে, তবে সব বইতে সংজ্ঞাটা সেম থাকবে না। কোনো বইতে থাকবে একটু কঠিন, কোনো বইতে থাকবে একটু সহজ। তো আমরা সহজ যেই আমাদের সংজ্ঞাটা আছে সেটা আমরা ফলো করার চেষ্টা করব। দেখো, সংজ্ঞাটা হচ্ছে যে ওয়েবসাইট কাঠামোতে সবগুলো পেজ একটির পর একটি অথবা একটির সাথে আরেকটি লিঙ্ক আকারে যুক্ত থাকে তাকে নেটওয়ার্ক কাঠামো বলা হয়। এখন কথা হচ্ছে এই যে সংজ্ঞাটা বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ, এই সংজ্ঞাটার মূল পয়েন্ট কোথায়, অর্থাৎ কোন কথাটা লিখলে সংজ্ঞাটা পরিপূর্ণভাবে সঠিক হবে, আমি সেই লাইনটা বলি। সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা খেয়াল করবা যে সবগুলো পেজ একটির সাথে একটি লিঙ্ক আকারে যুক্ত থাকবে। যখন তুমি সংজ্ঞা লিখবা অবশ্যই তোমাকে এই কথাটা লিখতে হবে যে সবগুলো পেজ একটির সাথে একটি লিঙ্কের মাধ্যমে যুক্ত। কিসের মাধ্যমে যুক্ত থাকবে? লিঙ্কের মাধ্যমে যখন একটি পেজের সাথে অন্য পেজ যুক্ত থাকবে এবং সেভাবে যদি একটা নেটওয়ার্ক সিস্টেম তৈরি হয় বা নেটওয়ার্ক কাঠামো তৈরি হয়, তখন তাকে বলা হয় ওয়েব লিঙ্ক কাঠামো বা নেটওয়ার্ক কাঠামো। আমি আবার বলতেছি, আমাদের একটা ওয়েব পেজের বা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন পেজ থাকবে, পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4। যেমন দেখতে পাচ্ছ এই যে একটা চিত্র দেখা যাচ্ছে। মনে করো এখানে একটা ওয়েবসাইটের একটা পেজ আছে, ওয়েবসাইট আছে অনেকগুলো পেজের সমন্বয়। সাপোজ এখানে একটা পেজ 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, এই 8টা পেজের মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এখন আমার এই নেটওয়ার্ক কাঠামোটা আসলে কি? নেটওয়ার্ক কাঠামো হচ্ছে এখানে যতগুলো পেজ আছে দেখো সবগুলো পেজের মধ্যে না একটা জায়গায় সংযুক্ত আছে। মানে কি, এই যে এইখান থেকে এখানে দাগ দেওয়া আছে, আবার এখানে দাগ দেওয়া আছে, আবার এখানে দাগ দিয়েছে, আবার এখানে দাগ দিয়েছে, মানে কি সবার সাথে সবার একটা কানেকশন আছে। কানেকশন মানে হচ্ছে লিঙ্ক। অর্থাৎ যেই ওয়েবসাইটের মধ্যে যতগুলো পেজ আমরা দেখতে পাই, প্রত্যেকটা পেজের সাথে যখন একটির সাথে আরেকটি লিঙ্ক আকারে যুক্ত থাকবে, অর্থাৎ কানেকশন থাকবে, তখন ওই ওয়েবসাইটটাকে বলা হবে নেটওয়ার্ক কাঠামোর ওয়েবসাইট বা ওয়েব লিঙ্কড ওয়েবসাইট। তো আমাকে জানাইও আমি যে ব্যাখ্যাটা দিলাম বুঝতে পারছো কিনা। অর্ঘ্য, আরিফা, মিরাজ, তারপর হচ্ছে তান্নি, সুমাইয়া, এই ওয়েব লিঙ্ক কাঠামো বা নেটওয়ার্ক কাঠামোর সংজ্ঞাটা বুঝতে পারছো কিনা, কখন এটাকে আমরা ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক কাঠামো বলবো। আচ্ছা, যারা ভয়েসে কথা বলতে পারবা ভয়েসে বলো, আর যারা রেসপন্স করবা চ্যাটবক্সে বলো। তবে রেসপন্সটা দ্রুত করলে ভালো হবে, কারণ আমরা পরবর্তী স্টেপে যাবো, তো এই জন্য।
আচ্ছা, আরিফা বলছো ঠিক আছে, খুশি হলাম। তারপরে অর্ঘ্য রেসপন্স করো, মিরাজ, তান্নি, সোমাই আমাকে জানাও তোমরা কি বুঝতে পারছো কিনা সংজ্ঞাটা। জাস্ট মনে রাখবা লিঙ্ক আকারে যুক্ত থাকবে, একটির সাথে একটি লিঙ্ক আকারে যুক্ত থাকলে সেটা হবে কি নেটওয়ার্ক কাঠামো। বাকিরা রেসপন্স করলে ভালো হইতো দ্রুত। বাকিরা কি বুঝতে পেরেছ? বাকিদের রেসপন্স আমি পাচ্ছি খুবই কম। ওকে, থ্যাংক ইউ। তো মিরাজ, যেহেতু তুমি ভয়েসে রেসপন্স করতে পারবা, ভয়েসে রেসপন্স করো, খুশি হলাম। এইবার আমাদের পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে এর বৈশিষ্ট্যগুলো মুখস্থ করতে হবে ডাইরেক্ট। এগুলো মুখস্থ করতে না পারলে আমরা কিন্তু পরীক্ষা লিখতে পারবো না। সিকিউতে আমাদের যখন গ অথবা গহতে প্রশ্ন আসবে, আমাদের অবশ্যই প্রত্যেকটা ওয়েবসাইটের যে বৈশিষ্ট্য রয়েছে, ইউনিক বৈশিষ্ট্য, এগুলো মুখস্থ করতে হবে। আর এগুলো মুখস্থ করে লিখতে হবে সুন্দর হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের উত্তরটা ফুটে উঠবে না, নাম্বারও ভালো পাবো না। চলো আমরা শুরু করি। প্রধান বৈশিষ্ট্যর মধ্যে যেটা আছে, প্রথমত এখানে লিখছে যে এতে অর্থাৎ এই নেটওয়ার্ক কাঠামোতে প্রত্যেক পেজের একে অপরের সাথে লিঙ্ক থাকে। দেখছো, মেইন কথাটা হচ্ছে লিঙ্ক, অর্থাৎ একটি পেজের সাথে অপর পেজে একটা কানেকশন থাকে, সরাসরি একটা লিঙ্ক থাকে। এটা খেয়াল রাখবা, খুবই গুরুত্বপূর্ণ। মানে নেটওয়ার্ক কাঠামোর মধ্যে লিঙ্ক কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে বলতেছে যে মূল পেজের সাথে অন্যান্য পেজও লিঙ্কের মাধ্যমে যুক্ত থাকে। মূল পেজ মানে যেই পেজ দিয়ে পুরো ওয়েবসাইটের কাঠামোটা শুরু হয়, সেটা হচ্ছে মূল পেজ। তো মূল পেজের সাথেও বাকি যতগুলো পেজ থাকবে, সবগুলো পেজের মধ্যে কি থাকবে? একটা লিঙ্ক থাকবে বা লিঙ্কের মাধ্যমে যুক্ত থাকবে। এরপর 3 নাম্বার, সাধারণত বড় ধরনের ওয়েবসাইট তৈরি করতে গেলে এই ধরনের কাঠামোটা বেশ জনপ্রিয় হয় আর কার্যকর হয়। আমরা যদি একটা অনেক বড় একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, তাহলে আমরা এই যে ওয়েব লিঙ্ক কাঠামোর স্ট্রাকচারটা ব্যবহার করে একটা ওয়েবসাইট তৈরি করব। যদি অনেক বড় একটা বিজনেস করতে চাই, বড় একটা প্ল্যাটফর্ম করতে চাই, তাহলে আমরা এই ওয়েব লিঙ্ক কাঠামোর মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা তৈরি করতে পারবো। 3 নাম্বারটা গেল। এরপর হচ্ছে 4 নাম্বার, ফ্রেম ব্যবহার করে তৈরি করা ওয়েব পেজগুলো এ কাঠামোর মাধ্যমে লিঙ্ক করা থাকে, যাতে একটি ফ্রেমের মধ্যে অন্যান্য পেজের লিঙ্কগুলো মেনু আকারে রাখা হয়। এই টপিকটা যদি তোমাদের মুখস্থ না হয় কোনো সমস্যা নেই, এটা না দিলেও প্রবলেম নাই। জাস্ট মনে রাখবা ফ্রেম আকারে পেজগুলো সাজানো থাকে, এটাই আর কি। পরবর্তী, এক্ষেত্রে অতিরিক্ত মেমোরি স্পেস প্রয়োজন হয়। হ্যাঁ, এই লাইনটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আমাদের যে নেটওয়ার্ক কাঠামো রয়েছে বা ওয়েব লিঙ্ক কাঠামো রয়েছে, এই কাঠামোতে আমরা যদি কোনো ওয়েবসাইট তৈরি করতে চাই, আমাদের অতিরিক্ত মেমোরি স্পেস প্রয়োজন হবে। অর্থাৎ অনেক বেশি মেমোরি স্পেসের মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়। যদি আমরা কম স্পেস নিয়ে ওয়েবসাইট তৈরি করতে যাই, পারবো না। কারণ কি, বিশাল বড় একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে বিশাল স্পেস লাগবে, আর বিশাল স্পেসের মাধ্যমেই আমাদের কি হবে? একটা ওয়েবসাইট তৈরি হবে। তো এই পয়েন্টটা আপনারা দিবেন অবশ্যই, এই পয়েন্টটা কিন্তু মনে রাখবেন, খেয়াল রাখবেন, এটা ভুলে যান না। এটা কিন্তু খুবই সহজ একটা পয়েন্ট। প্রথম যে 2টা আছে, এই 2টা ইজি, 3 নাম্বারটাও ইজি, 4 নাম্বারটা বাদ দিয়ে 5 নাম্বারে দিতে পারো যে এক্ষেত্রে একেবারে অনেক বড় অতিরিক্ত মেমোরি স্পেসের প্রয়োজন হয়। এ হচ্ছে 4টা পয়েন্ট। তো আমি যে 4টা পয়েন্ট আলোচনা করছি আমাকে জানাও, অর্ঘ্য, আরিফা, মিরাজ, তারপর হচ্ছে তান্নি, সোমায়া, বুঝতে পারছো কিনা? এই যে 4টা পয়েন্ট আলোচনা করলাম, বুঝতে পেরেছো মোটামুটি? একটু কথা বলো। ওকে, থ্যাংক ইউ। এখন পরবর্তী অংশ, ব্যবহারের দিক থেকে এই স্ট্রাকচারটা সহজ হয়। ওয়ালাইকুম সালাম, স্বপ্ন জয়েন করছো, থ্যাংক ইউ। সমস্যা নয়, একটা কথা বলি, স্বপ্ন, ওই যেই অংশটা মিস হয়েছে আমি এটা ইউটিউবে আপলোড দেই না এখনও, আপলোড দিলে লিঙ্কটা দিয়ে দিব। আজকে তো হচ্ছে নতুনটা পড়াচ্ছি, এই যে নেটওয়ার্ক কাঠামোটা পড়াচ্ছি। তো গতকালকের ক্লাস, এর আগের ক্লাস, 2টা ক্লাস একসাথে আমি জোড়া লাগাইছি, আপলোড দিব ইউটিউবে। দেন সেই লিঙ্কটা আর আজকের ক্লাসটা নিয়ে আপলোড দিয়ে দিব না। আজকে হচ্ছে 4 নাম্বার ক্লাস, আমাদের তো 1, 2, 3 ক্লাস হয়ে গেছে।
1 নাম্বার ক্লাসটা ইউটিউবে আপলোড করা হয়েছে, 2 নাম্বার বাকি আপলোড করা, 3 নাম্বার আপলোড করা বাকি, আর 4 নাম্বারটা আজকে চলতেছে। তো একসাথে আপলোড করে সিরিয়াল মতো দিয়ে দিব, যেগুলো মিস করছো রেকর্ড দেখে রিভিশন দিয়ে নিও। আর আমরা গত ক্লাসে যে টপিকটা পড়ছিলাম সেই টপিকে সিকিউ প্র্যাকটিস করছিলাম, আজকেও সিকিউ প্র্যাকটিস করবো, এই টপিকটা আজকে পড়ে শেষ করি। তো যাই হোক, জয়েন করছো, দেরি হোক সমস্যা নাই, একটু দেরি হইতেই পারে। আর হচ্ছে গিয়ে পরীক্ষা, আমি আসলে গতকালকে যে পরীক্ষাটা নিয়েছি সেই পরীক্ষার প্রশ্নটা দেওয়া আছে, আজকে নতুন করে পরীক্ষা নেই নাই, কারণ গতকালকে অনেকেই পরীক্ষা দিতে পারে নাই। যারা গতকালে পরীক্ষা দিতে পারো নাই, তোমরা গতকালকের পরীক্ষাটা আজকে দিও, যদি আজকে না পড়ো আগামীকাল দিও, মানে কি ওই প্রশ্নটাই থাকবে, আগামীকাল দিও, দেন শুক্রবারে আমরা নতুন টপিক নিয়ে পরীক্ষা নিব ইনশাল্লাহ। তো যাই হোক, অনেকটাই বললাম কথা, এখন আমরা চলি ক্লাসে আসি। তো যেখানে ছিলাম, তো বলতেছিল যে ব্যবহারের দিক থেকে এই স্ট্রাকচারটা অনেক সহজ, এবং এই লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে এই লাইনটা এখন যেটা পড়ব, যত বেশি পেজ হবে ততই এ ধরনের ওয়েব স্ট্রাকচার গঠন করা অনেক জটিল হয়ে উঠবে। অক্ষরপত্র বইয়ে না, আসলে অক্ষরপত্র বইতে এত সুন্দর করে সাজানো নাই, এটা সিস্টেকের বই থেকে আমি পড়াচ্ছি, বুঝছো? আসলে আমি বলছিলাম তোমাদের যে এক লেখকের বইতে সবগুলো টপিক সাজানো থাকে না, এটা আইসিটি হোক, ইংরেজি হোক, বাংলা হোক, ইতিহাস হোক, অর্থনীতি হোক, যে কোনো সাবজেক্টই হোক না কেন, একটা লেখকের বইতে সবগুলো টপিক তুমি সুন্দর করে সাজিয়ে পাবা না। এই জন্যই আমাদের একটা সাবজেক্টে কমপক্ষে 2 থেকে 3 রাইটারের বই ফলো করতে হয়, কিন্তু আমাদের পক্ষে তো এতগুলো লেখকের বই কেনার সামর্থ্য সবার নাই। তো আমরা কি করব? আমরা যে কাজটা করব, যে কোনো একটা লেখকের বই ফলো করব, আর যেই টপিকটা আমার বইতে সহজ না, অন্য বইতে সহজ, সেই বইয়ের ছবি তুলে আমাকে পড়তে হবে, অথবা সেই বইয়ের ওই অংশের পিডিএফ দেখে পড়তে হবে। এখন এই ছবিটা আমি কই থেকে পাবো বা পিডিএফটা কই থেকে পাবো, এটা একটু সংগ্রহ করার জন্য তোমাকে খোঁজখবর নিতে হবে। সিনিয়র ভাইয়া আপু বা স্যার ম্যাডাম যারা আছে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে বলতে হবে যে আমাদের বইতে তো এই টপিকটা সাজানো নাই, এই টপিকটা পড়লেও মজা পেতেছি না বা বুঝতেছি না, আপনাদের কাছে কি এই টপিকের সুন্দর কোনো নোট আছে কিনা, বা অন্য কোনো বই থেকে সুন্দর করে আমাদেরকে ছবি তুলে দিতে পারবেন কিনা, বা পিডিএফ আছে কিনা, এগুলো নিজ থেকে বলে বলে তোমাদেরকে প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সবগুলো টপিক সুন্দর করে শিখতে হবে। তো আমি আসলে যেহেতু আইসিটি সাবজেক্টটা মূলত পড়াচ্ছি তোমাদের ফোকাস করে, তো আইসিটির আমার মোটামুটি 4টা লেখকের বই আছে, 4 লেখকের বই, অক্ষরপত্র, সিস্টেকের, তারপর হচ্ছে লেকচার পাবলিকেশন, আর হচ্ছে মুজিবুর রহমান স্যার, এই 4টা লেখকের বই আমার কাছে আছে। এখন আমি আসলে একটু গবেষণা করি যে একটা বইতে তো সব সুন্দরভাবে থাকে না, যেই টপিকটা তোমাদেরকে উপস্থাপন করাইলে তোমাদের কাছে সহজ লাগবে সেই টপিকটা কোন বইতে সহজ, 4টা বই ঘাটাঘাটি করি, দেখি যেই বইটা সাজানো আছে সেই বইটা দিয়ে আমি তোমাদের পড়াই। যেমন দেখো, এই যে HTML যে অধ্যায়টা আছে, ওয়েব ডিজাইনের পরিচিতি, আমরা কিন্তু শুরু করছিলাম অক্ষরপত্র বই দিয়ে, অক্ষরপত্র বই থেকে আমরা শুরু করছিলাম ডাইনামিক, স্ট্যাটিক, তো সেগুলো কিন্তু অক্ষরপত্র বইতে সুন্দরভাবে ছিল, তখন সিস্টেকের বইতে সুন্দরভাবে দেওয়া ছিল না, তো সিস্টেকের বই বাদ দিয়ে আমি অক্ষরপত্র থেকে পড়াইছি। আবার এখন দেখো যেটা পড়তেছি, নেটওয়ার্কের কাঠামো, ওয়েবসাইটের কাঠামো, এটা আবার অক্ষরপত্রের মধ্যে সাজানো দেওয়া নাই, তো এটা আবার পড়াচ্ছি এই বই থেকে। তার মানে আমাদের আসলে এক বইতে সব দেওয়া থাকবে না, এরকম করে আমাদের একটু খুঁজে খুঁজে পড়তে হবে, বা যারা পড়ায় তাদের দায়িত্ব হচ্ছে তোমাদেরকে সহজভাবে উপস্থাপন করা, এখন যেভাবে তারা উপস্থাপন করে। তো যাই হোক, এটা বলে দিলাম আজকে আবার সবার সামনে যে আমাদের এক বইতে সব থাকে না, আমাদের সবগুলো বই ঘাটাঘাটি করেই পড়তে হয়। চলো আমরা শুরু করি। তো যেটা বলতেছিলাম যে আমাদের যেহেতু এটা একটু বেশি বড় ওয়েবসাইট, তো এই জন্য যত বেশি তুমি পেজ যুক্ত করবা তত এটা অনেক বড় হবে এবং একটু জটিল হবে, স্ট্রাকচারটা দেখতে একটু জটিল হয়ে উঠবে। ওকে, এবং পরবর্তী লাস্ট অফ অল যেটা বলতেছে যে এটি নন লিনিয়ার এবং তুলনামূলক জটিল স্ট্রাকচার। জাস্ট মনে রাখবা এই স্ট্রাকচারটা হচ্ছে জটিল বা বেশ কঠিন, আর এটা হচ্ছে নন লিনিয়ার। এখন কথা হচ্ছে স্যার লিনিয়ার মানে কি? আমরা আসলে লিনিয়ারটা এখনও পড়ি না, লিনিয়ার কাঠামোটা আমাদের পরবর্তী স্টেপে আছে। 3 নাম্বার ওয়েবসাইটের কাঠামোর নাম হচ্ছে লিনিয়ার কাঠামো। লিনিয়ার কাঠামোটা আসলে কি? লিনিয়ার কাঠামো হচ্ছে তোমার একটা ধারাবাহিক সিকোয়েন্স থাকবে, ধারাবাহিক সিকোয়েন্স বা ক্রম অনুসারে থাকবে। আসলে আমি চিত্র দেখালে একটু বুঝবা, এই যে লিনিয়ার কাঠামো, 1-এর পরে 2, 2-এর পর 3, 3-এর পর 2, 2-এর পর 1, এরকমভাবে একটা সুন্দর একটা কি থাকবে, চেইন থাকবে, সিকোয়েন্স থাকবে, এটা হচ্ছে কি লিনিয়ার।
যাই হোক, তো লিনিয়ার ব্যাপারটা বোঝার জন্য আমি একটু দেখাইলাম, কিন্তু আমাদের লিনিয়ার কাঠামোর আলোচনা কিন্তু আজকে না, আজকে হচ্ছে জাস্ট এই নেটওয়ার্ক কাঠামোর আলোচনা। তো নেটওয়ার্ক কাঠামোটা আসলে লিনিয়ার হয় না, হয় নন লিনিয়ার, ব্যাস মনে রাখবা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে উদাহরণটা। এই ওয়েবসাইটের উদাহরণটা হচ্ছে www.wikipedia.com। আমরা যখন প্রথমটা পড়ছিলাম ট্রি কাঠামো বা হায়ারার্কিক্যাল কাঠামো, সেখানে যে আমরা উদাহরণটা পড়ছিলাম, কারো কি মনে আছে? ট্রি কাঠামোর জন্য একটা উদাহরণ আমাদের ছিল, উদাহরণটার নাম কি কে বলতে পারবা যারা পড়ছিলা? মনে আছে কি তোমাদের? দেখি কার মনে আছে। হায়ারার্কিক্যাল কাঠামো বা ট্রি কাঠামোর জন্য একটা উদাহরণ পড়ছিলাম আমরা, সেই উদাহরণটা কি? এরকম একটা উদাহরণ ছিল লাস্টে, কারো মনে নাই? স্বপ্ন মনে আছে? তুমি মনে ক্লাসটা করছিলা, দেখো তো মনে পড়ে কিনা, পড়াইছিলাম তো। না স্যার, মনে পড়ে না? আচ্ছা, এটা ছিল তোমার www.facebook.com। এটা কিন্তু আমি পড়াইছিলাম, এই যে এটা মনে রাখতে হবে কিন্তু, www.facebook.com। আর ফেসবুকের স্ট্রাকচারটাই হয় আমার এই ট্রি কাঠামোর স্ট্রাকচার, এটা খেয়াল রাখবা। ওকে, আচ্ছা। আর এখন যেটা আমরা পড়তেছি এটা হচ্ছে কি নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্ক। এটা হচ্ছে আমাদের এই wikipedia.com। উইকিপিডিয়া তোমরা সবাই জানো, যখন আমরা গুগলে সার্চ করি যে কোনো তথ্য, সব কিছুই উইকিপিডিয়া থেকেই আমাদের প্রোভাইড করা হয়। এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। এখন বৈশিষ্ট্যের মধ্যে আমরা কয়টা মুখস্থ করব? 5টা, কমপক্ষে 5টা। 1 2 3, এরপর হচ্ছে তোমার এই যে 5 নাম্বারটা, এরপরে হচ্ছে তোমার এই যে 7 নাম্বার, আর যদি লাস্টেরটা পারো, এটাই 5 থেকে 6টা মুখস্থ করলেই হবে, শেষ। আর উদাহরণটা মুখস্থ রাখবা। এখন কথা হচ্ছে আমি তোমাদের বুঝাই দিছি, এখন আমরা চিত্র দেখব। চিত্র দেখলে আমাদের মেন বইয়ের পড়া শেষ, এরপরে যাব আমাদের সিকিউ প্র্যাকটিসে। একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো। চিত্র একটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্ক কাঠামো। আমি তোমাদের বলছিলাম, এই চিত্র এক দিয়ে তোমাদের ব্যাখ্যা বুঝাইছিলাম যে আমরা যখন একটা স্ট্রাকচার দেখি, নেটওয়ার্কের স্ট্রাকচার বা ওয়েবসাইটের স্ট্রাকচার, সেখানে দেখতে পাই এখানে অনেকগুলো পেজ আছে। এখানে পেজ আছে কতগুলো? তুমি যদি গুনতে পারো 1 2 3 4 5 6 7 8টা পেজ। দেখো প্রতিটা পেজের সাথে না, প্রতিটা পেজে একটা কি আছে, দাগ দেওয়া আছে। এই দাগগুলোকে বলা হয় এক একটা লিঙ্ক, এক একটা লিঙ্ক। অর্থাৎ একটা ওয়েবসাইটে এরকমভাবে যত ওয়েব পেজের মধ্যে একটার সাথে একটা লিঙ্ক থাকবে তাকেই বলা হয় ওয়েব লিঙ্ক কাঠামো বা নেটওয়ার্ক কাঠামো। তো আশা করি চিত্র একটা তোমরা বুঝতে পারছো। চিত্র একই হচ্ছে একটা ওয়েব লিঙ্ক কাঠামোর চিত্র বা নেটওয়ার্ক কাঠামোর চিত্র। পরীক্ষাতে চিত্র দিয়ে প্রশ্ন আসতে পারে, বলতে পারে এই চিত্রটা কোন কাঠামোর ওয়েবসাইট সেটা ব্যাখ্যা করো, তখন আমাদের চিত্রটা বুঝতে হবে। তো মনে রাখবা, যখন আমাদের একটা ওয়েব পেজের সাথে অন্যান্য পেজের কি থাকবে, সরাসরি লিঙ্ক থাকবে, জাস্ট লিঙ্ক, সরাসরি লিঙ্ক থাকবে, তখন তাকে বলা হবে কি নেটওয়ার্ক কাঠামো। আচ্ছা, এটা চিত্র 1 গেল। চিত্র 2, চিত্র 3, 4, 4টা চিত্র আমি আলোচনা করব। চিত্র 2 এর মধ্যে তাকাও, দেখো চিত্র 2 এর মধ্যেও তুমি দেখতে পাচ্ছ এখানে 4টা পেজ আছে, 1 2 3 4। এখন দেখো পেজ 1 এর সাথে পেজ 2ও কানেক্টেড আছে, 3ও কানেক্টেড আছে, আবার 4ও কানেক্টেড। মানে কি একটা পেজের সাথে সবগুলো পেজই লিঙ্কের মাধ্যমে কানেক্টেড। আবার পেজ 2 এর সাথেও 3টা পেজ সরাসরি কানেক্টেড, পেজ 3 এর সাথেও সবগুলো কানেক্টেড, আবার পেজ 4 এর সাথে বাকি 3টা কানেক্টেড। তার মানে কি আমাদের এই ওয়েবসাইটের কাঠামোতে দেখা যায় প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজ লিঙ্কের মাধ্যমে কানেক্টেড থাকে। আর এটাই হচ্ছে নেটওয়ার্ক কাঠামোর চিত্র। সবাই কি 2 নং চিত্রটা বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও তো। জাস্ট সরাসরি লিঙ্ক থাকবে, লিঙ্কের মাধ্যমে যুক্ত থাকবে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার 3 নাম্বার দেখো। 3 নাম্বারটার মধ্যে তোমাদের একটু কনফিউজিং লাগতে পারে। কেন কনফিউজিং লাগবে আমি তোমাদের বুঝাই। 2 আর 3 প্রায় সেম, তবে 3 নাম্বারের মধ্যে একটা ঝামেলা হচ্ছে মাঝখানে একটা লেখা আছে হোম। এই যে হোম, হোম মানে কি? আমরা জানি হোম মানে হচ্ছে কি মূল প্রধান। আরেকটা বিষয়, আমরা যখন ট্রি কাঠামো পড়ছিলাম না, তখন আমরা কিন্তু পড়ছিলাম যে ট্রি কাঠামো হচ্ছে হোম পেজ নির্ভর কাঠামো। তো আমরা যখন হোম পেজ দেখতাম, হোম পেজ, তখন বলতাম কি স্যার কি যে ঘুম পাইতেছে, আহারে এখনই ঘুম পাচ্ছে।
এখনো তো সময় পড়ে আছে। আচ্ছা যাক, একটু কষ্ট করো, চোখে পানি দিয়ে আসো। আসলে হয়তো বা একটু ক্লান্ত থাকো তো এই সময়, জন্য ঘুম পাচ্ছে, সমস্যা নাই, চোখে পানি দিয়ে আসো, দেন আবার ক্লাসে দেখো। আমাদের পড়তে হবে, এখন কষ্ট করতে হবে, 1 মাসই কষ্ট করবা, তারপরে আশা করি এই কষ্টগুলো এত মানে এখন যেই কষ্টগুলো পড়তেছো সেই শব্দ মানে এই কষ্টটা এতটা হবে না। যাই হোক, কষ্ট করে পড়তেছো। দেখো আমাদের এই চিত্রটা দেখতে আসলে অনেকের মনে হবে যে ট্রি কাঠামো, কারণ অনেকে বলবে স্যার আপনি তো পড়াইছিলেন যে হোম পেজ নির্ভর কাঠামোই হচ্ছে ট্রি কাঠামো। আসলে ঠিক আছে কথাটা, হোম পেজ নির্ভর কাঠামো ট্রি কাঠামো, কিন্তু এটা তো দেখতে ট্রির মতো না, মানে গাছের শাখা পোশাখার মতো তো না। এখানে লেখা আছে হোম, হোম শুধু হোম লেখা আছে, এখানে কিন্তু হোম পেজ লেখা নাই, এখানে শুধু হোম লেখা আছে। আর এখানে কি সবার সাথে সবার কি আছে, এটা সংযুক্ততা আছে, লিঙ্ক আছে। যেহেতু এখানে হোমের সাথে সবার লগে সবার সংযুক্ত আছে, আবার সবার সাথে আলাদা করে কানেক্টেড আছে, এজন্য এটা কি হবে, একটা লিঙ্ক কাঠামো হবে বা নেটওয়ার্ক কাঠামো হবে। কিন্তু আমরা যখন আমাদের ট্রি কাঠামোতে পড়ছিলাম, আমি তোমাদের ট্রি কাঠামোতে দেখাচ্ছি, ট্রি কাঠামোতে আমরা পড়ছিলাম কি, এই যে যখন আমাদের থাকতো হোম পেজ, তখন কিন্তু এটা দেখতে গাছের শাখা পোশাখার মতো হইতো, 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা এরকম হইতো। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো সবাই, তোমরা মূল পার্থক্য বুঝো, ট্রি কাঠামোর সাথে নেটওয়ার্ক কাঠামোর মূল পার্থক্যটা কি। ট্রি কাঠামো হচ্ছে গাছের শাখা পোশাকের মতো থাকবে, আর নেটওয়ার্ক কাঠামো হচ্ছে কি লিঙ্কের মাধ্যমে থাকবে। দেখো হোম পেজ লেখা থাকলেও এটা দেখতে কিসের মতো হবে, গাছের শাখা পোশাকের মতো হতে হবে, তাহলেই তাকে কি বলবো, ট্রি কাঠামো বলবো। আর এখানে হোম থাকা সত্ত্বেও, এই যে আমাদের ছবিটা যে আছে এখানে হোম থাকা সত্ত্বেও এটাকে আমরা ট্রি কাঠামো বলবো না, কারণ কি এটা দেখতে তো ট্রির মতো, গাছের শাখা পোশাকের মতো না, এজন্য এটা হচ্ছে নেটওয়ার্ক কাঠামো বা লিঙ্ক কাঠামো, ওয়েব লিঙ্ক। সবাই কি এই ব্যাখ্যাটা বুঝতে পারছো? এটা আমাকে জানাও তো, এটা খুবই মারাত্মক বিষয়, অনেকে হোম মানেই বুঝে যে ট্রি কাঠামো, এটা ভুল, খেয়াল রাখতে হবে। সবাই কি এই দুটা পার্থক্য বুঝতে পারছো? দ্রুত বলতে হবে, আমাদের সময় কম, বুঝতে পেরেছ? আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে লাস্ট অফ অল যে চিত্রটা, সেই চিত্রটাও আমাদের হচ্ছে কি একটা ওয়েব লিঙ্ক কাঠামো, কারণ কি এইখানে যে চিত্র দেখা যাচ্ছে এখানে সবার সাথে সবার যুক্ততা আছে, এই যে কানেকশন আছে, সবার সাথে সবার কানেকশন আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি আমাদের ওয়েব লিঙ্ক কাঠামো। তো যাই হোক, আমি 4টা চিত্র দেখাইলাম, এখন আমি তোমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্ন কীভাবে সলভ করতে হয়, আসলে এই টপিক থেকে মাত্র একটা বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছিল, আমরা এটাই সলভ করে মোটামুটি আজকের মতো এটা ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এটা গেল, চলো এটা আমরা যাচ্ছি, এটা আমাদের 2018 সালে এসেছিল। দেখো রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল 2018 সালে প্রশ্নটা আসছিল। প্রশ্নের দিকে তাকাও কি বলছে, চিত্র 1-এর দিকে তাকাও। দেখো আমরা একটু আগে পড়ছিলাম 4 নাম্বার চিত্রের সাথে এটা হুবহু মিলে যায়, 4 নাম্বার না সরি 3 নাম্বার সাথে, দেখো মাঝখানে পেজ, উপরে পেজ পেজ লেখা, এবং কি সবার সাথে সবার কি আছে, কানেকশন আছে। এখন বলতেছে উদ্দীপকের চিত্র 1 দেখে ওয়েবসাইটের কাঠামো ব্যাখ্যা করো। চিত্র 1টা দেখতে কার মতো লাগে, নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্ক কাঠামো মতো লাগে। এখন এটা ব্যাখ্যা করতে হবে, তো চলো প্রথমে লিখবো। প্রথমে আমাদের লিখতে হবে এটার নাম, এটা খুবই ছোট্ট একটা উত্তর, খেয়াল রেখো কি বলছে। বলতেছে যে উদ্দীপকের চিত্র 1-এর ওয়েবসাইটের কাঠামো হচ্ছে ওয়েব লিঙ্ক কাঠামো বা নেটওয়ার্ক কাঠামো। 1 নাম্বার পাইয়া গেছো এই লাইনটা লিখলেই। এরপর ব্যাখ্যা করি চলো। নেটওয়ার্ক কাঠামোতে সবগুলো পেজের একে অপরের সাথে লিঙ্ক থাকে, অর্থাৎ একটি মেইন পেজের সাথে অন্যান্য পেজের যেমন লিঙ্ক থাকে, ঠিক তেমনি অন্যান্য পেজের সাথেও মেইন পেজে কি থাকে, লিঙ্ক থাকে, মানে লিঙ্ক থাকা মানে হচ্ছে ওয়েব লিঙ্ক কাঠামো। এরপরে বলতেছি কি একটু বৈশিষ্ট্য লিখে দিবা। এখানে ফ্রেম ব্যবহার করা যায়, ফ্রেম ব্যবহার করে তৈরি করা ওয়েব পেজগুলোকে এই নেটওয়ার্কের মাধ্যমে লিঙ্ক করা থাকে, যাতে ফ্রেমের অন্যান্য পেজের লিঙ্কগুলো মেনু আকারে দেখা যায়। এই ফ্রেমটি সাধারণত স্থির থাকে এবং কোনো একটি লিঙ্ক নির্বাচন করলে ওই পেজটি অপেক্ষাকৃত বড় ফ্রেমের মধ্যেই দেখায়। আসলে তুমি এখানে তোমার ওই যে বৈশিষ্ট্যগুলো পড়াইছিলেন না, সেই বৈশিষ্ট্যগুলো লিখে দিলেই পরিপূর্ণভাবে উত্তরটা পারফেক্ট হয়ে যাবে। 5টা বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো একটা, মানে যে কোনো, এখানে অনেকগুলো বৈশিষ্ট্য আছে তো বইতে, 5-6টা লিখে দিলেই হয়ে যাবে। এইটা যে লিখতে হবে এরকম কোনো কথা নাই। প্রথমে তুমি মেন কথা লিখে দিবা কোন ওয়েবসাইট, তারপরে বৈশিষ্ট্যগুলো লিখে দিবা 5-6টা, পুরোটা হয়ে যাবে। এটা আমাকে জানাও, এবার আমাকে জানাও যে সবাই সম্পূর্ণ উত্তরটা ভালো করে বুঝতে পেরেছো কিনা। আসলে এখানে হ্যাঁ কম, মানে কম লেখা তো হবে না, এটা 3 মার্ক দিবে না, আমাকে বেশি লিখতে হবে, জন্য বই থেকে 6 থেকে 7 লাইন লিখে দিবা হয়ে যাবে। ঠিক আছে,
বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। তো আজকের মতো 4 নম্বর লেকচার আমরা এখানেই কমপ্লিট করলাম।